দর্শক, আমি আজ বানুগাছ এলাকায় অবস্থিত দলই চা বাগানের উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ের ভেতর দিয়ে নিয়ে যাব বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে। 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়ে মারা যায়। এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে সেম এই জায়গাটাতে গুলি খেয়ে মারা যায়। সেই সাথে ঘুরে দেখাবো এই গহীন চা বাগান ও রাবার বাগান। হচ্ছে আপনার মুস্তাবাদ চা বাগান, দলই চা বাগানের ইন্ডিয়ার 1917 পিলার। চায়ের ইতিহাস প্রায় 4700 বছরেরও পুরনো, যার উৎপত্তি প্রাচীন চীনে। কিংবদন্তি অনুসারে 2737 খ্রিস্টপূর্বাব্দে চীনা সম্রাট সেন নাং এর ফুটন্ত পানিতে বুনো চা পাতা পরে প্রথম চা আবিষ্কৃত হয়। চীন থেকে এটি পরে জাপান এবং পরবর্তীতে ইউরোপে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে ব্রিটিশ আমলে 1823 সালে আসামে চা গাছ আবিষ্কারের পর এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। প্রাচীনকালে চীনে চা মূলত ঔষধ হিসাবে ব্যবহৃত হতো। ট্যাং সাম্রাজ্যের 618 থেকে 907 খ্রিস্টাব্দ সময়ে এটি জনপ্রিয় পানীয় হয়ে ওঠে। নবম শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুকরা চীন থেকে জাপানে চায়ের বীজ নিয়ে যান এবং সেখানে চা সংস্কৃতি, টি সিরোমনি গড়ে ওঠে। 1600 শতকের দিকে পর্তুগিজ বণিক এবং মিশনারিদের মাধ্যমে চা ইউরোপে পৌঁছায় এবং 1700 শতকে ব্রিটেনের জনপ্রিয় পানীয় হিসেবে প্রতিষ্ঠা পায়। 1823 সালে ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রুস আসামে চা গাছ আবিষ্কার করেন। 1837 সালে প্রথম পরীক্ষামূলকভাবে আসামে এবং পরবর্তী সিলেটে, বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক চা বাগান শুরু হয়। আজ এই চা পানি বা পানির পরেই বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় পানীয়। দর্শক, এখন আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু চা গাছ। এই গাছগুলোর উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত। এই গাছ থেকেই চা রোপণের বীজ সংগ্রহ করা হয়। এই গাছগুলোকে বলা হয় মাদার টি। সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়ে মারা যায়। এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে সেম এই জায়গাটাতে গুলি খেয়ে মারা যায়। তৎকালীন ওনার লাস্টের যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই যে আমাদের বিজিবি ক্যাম্প দেখা যাইতেছে, এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। এই ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে ওই পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্পও বাস্ট হয়ে যায়। ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগার পরে এখান থেকে উনি কলিং করে আসার পরে প্লেগের এখানেই বিশিষ্ট হামিদুর রহমান মারা যায়। তখন ওনার লাশটা ওনার মুক্তিত সহবাসীরা এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। দর্শক মন্ডলী, এখন আমরা চলে আসছি কালের বিবর্তন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে। এই যে দেখতেছেন ব্রিটিশ আমল থেকে যে এরকম পরিবর্তন হয়ে আসছে, এই যে ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, এরপরে আসছে আপনার বাংলাদেশ রাইফেল।
আসসালামু আলাইকুম প্রিয় গাইস, এখন আমরা চলে আসছি বিশিষ্ট হামিদুর রহমান আলোকচিত্র ইতিহাস ঘরে। এই যে দেখা যাইতেছে বিশিষ্ট হামিদুর রহমানের ছবি, 18 বছর বয়সে যুদ্ধের সময় বিশিষ্ট হামিদুর রহমানের ছবি। এই যে আমরা গুলি খাওয়া স্থানটা ঘুরে আসলাম, এটা হলো পাকিস্তানি বাংকার, যে বাংকারটা আমাদের বিওপির ভিতরে রয়েছে। এটা 50 বছর আগের বাংকার। আর এই যে দেখা যাইতেছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বিশিষ্ট হামিদুর রহমানের সমাধিটা। আর এটা হলো ওনার নিজের বসত ভিটা ঝিনাইদহ মহেশখালী খোর্ধা খালিদপুর গ্রামে। আর এই যে আমাদের 11টা সেক্টর দেখতেছেন, 11টা সেক্টরের ভিতরে বিশিষ্ট হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে মেজর সিয়ারুত্তর আন্ডারে যুদ্ধ করেছিল। এইটা আমাদের অফিসাররা বসার এটা জায়গায়, সিও স্যার এবং সেক্টর কমান্ডার আসলে এখানে বসে। এইটাতে আপনার স্মৃতি সৌধ, এটা ওনার নামকরণে করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের যার কথা বললেই নয়, উনি 7 জনের বিশিষ্টের ভিতরে একজন। ত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীনতার ভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। আমরা এখন আছি সিলেটের শ্রীমঙ্গলে। তো এখানের আঁকাবাঁকা মেঠোপথ পাহাড়ি অঞ্চলে চা বাগানের ভিতর দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে আমার জানা নাই এই পথে কোনো পর্যটক আসে কিনা। তো আমরা যে কোনোভাবে হোক এক ভাইয়ের সহযোগিতা এখানে নট এলাও আমরা আসছি। তা আমরা এখান দিয়ে গিয়েছিলাম বিশিষ্ট হামিদুর রহমানের যেখানে উনি গুলি খাইছিল, উনি মারা গেছে ওইখানে। তো আমরা শুনছি অনেক সময়। তো আমরা আজকে লাইভ ওইখানে দেখলাম ওই জায়গাটা। তো ওনার যে জায়গাটা ওনার জন্য যা সাজা গুছা রাখছে, খুব সুন্দর, খুব দেখার মতো সুন্দর একটা জায়গা। তো আসা যাওয়ার তো মেঠো একটা পথ, খুবই সুন্দর পাহাড়ি পথ, 2 সাইডে চা বাগান। হ্যাঁ, এরকম মেঠো পথে কখনো আসি নাই, তো এই প্রথম। তো খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক বাতাস চা বাগানের ভিতরে। আর মাঝে মাঝে কিছু কিছু ফাঁকে ফাঁকে বানর দেখা যাচ্ছে, সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, খুব দেখার মতো একটা পরিবেশ। এই যে দিকে বানর আছে, দেখাও ওই যে ওইদিকে, ওই যে রাস্তায় বানর বসে আছে, দেখা যায়। এর উপরে হলো বিজিবি ক্যাম্প, তার সামনে হলো বিএসএফ ক্যাম্প। এটার উপরে বিজিবি ক্যাম্প, তার ওই পাশে হয়েছে গিয়া বিএসএফ ক্যাম্প। এটা হলো আনারস বাগান। ওই যে ওই পাশে আনারসের বাগান না, ওইটা পাহাড়ি আনারস। এটা হচ্ছে আপনার মুস্তাবাদ চা বাগান, দলে চা বাগানের ইন্ডিয়ার 1917 পিলারে আপনি যে সেটে আছেন ওই সেটটা হচ্ছে ইন্ডিয়া, এই সেটটা হচ্ছে বাংলাদেশ। মানে আমি যে এখন দাঁড়ায় আছি এটা ইন্ডিয়ার সাইড। ইন্ডিয়ার সাইড, আর এই সেটটা হচ্ছে বাংলাদেশ। সকালেও এখানে আপনার বাংলাদেশের বিএসএফ, ইন্ডিয়ার আপনার বিডিআর এখানে মিটিং হয়েছে। মিটিংয়ের আরাম হচ্ছে, তখন তারা আমাদেরকে থাকতে দেয়। এটি হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের তো গরিব মানুষ, অনেক গরিব মানুষ, লেবু বাগান, আনারস, নোমেজ ল্যান্ডের ভিতরে আমাদেরকে দিছে। এগুলো মনে করেন যে আমরা কইরা জীবন নির্ধারণ করি আর কি। এই জায়গাটা তো ইন্ডিয়ার জায়গা, পাহাড়টা ইন্ডিয়া। হ্যাঁ, পুরো পাহাড়টা ইন্ডিয়া। তো এটা আপনারা লিজ নিছেন? এটা আপনার আপনারা লিজ নিছেন, মানে একটা টাকা তাদের দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে। টাকাটা মানে কি কিরকম মানে টাকা দেন? ইনস্টলমেন্ট হিসাবে দেওয়া হয়, কিস্তি হিসাবে দেওয়া হয় প্রত্যেক বছরে ওদেরকে। প্রত্যেক বছরে কিরকম টাকা মনে মিনিমাম? করেন যে যদি আমার 10 একর থাকে, একর হিসাবে আমরা নিই। যদি 10 একর থাকে তাহলে ওদেরকে আমরা 1 লাখ টাকা দিই 1 লাখ টাকা দেন বছরে? বছরে। একরে 10 একরে 1 লাখ। তা পরে এক বছরে এই পাহাড়টা, এই জায়গাটা নিয়ে আপনারা কি কি চাষ করেন এখানে? এখানে আমরা নাগামরিচ করি। প্রথম হচ্ছে আমাদের মেন চাষের হচ্ছে লেবু, এরপর হচ্ছে আপনার আনারস, এরপর হচ্ছে নাগামরিচ, বিভিন্ন ধরনের ফল প্রজাতি করি আমরা। এটা কি খাওয়ার জন্য আপনারা করেন নাকি বিক্রি করে? বিক্রি করার জন্য।
বিক্রি করার জন্য না? পরে পরে এটা মানে কোথায় বিক্রি করেন? কোথায় এটা নিয়ে আমরা যান? শ্রীমঙ্গল আড়ত আছে, আড়তে বিক্রি করি। এখান থেকে তারা নিয়ে যায় আপনাদের সাথে না, না, যোগাযোগ আমরা করে? আমরা ওইখান আমরাই থেকে নিয়ে যাই। আপনারই পৌঁছাই দেন? হ্যাঁ, ওইখানে আমরা অকশনে বিক্রি করে ফেলি। এগুলো হলো বনসত্যি। বনসত্যি হলো এরা হলো আপনার এখানে বনের পূজা করে, যারা চা বাগানিরা আছে হ্যাঁ। তারা হলো বনের পূজা করে, বছরে একবার হলেও তারা এই পূজাটা করে যাতে হলো বনদেবী তাদের প্রতি। দর্শক, এই চা বাগানের ভিতরে যারা সনাতনী ধর্মী হিন্দু তারা এই যে আমার পিছনে একটি গাছ দেখছেন, এই গাছটি অনেক পুরনো একটি গাছ। এই গাছের নিচে এসে তারা পূজা করেন, বন পূজা বলা হয়। বন পূজা করেন এই গাছের নিচে এসে প্রতি বছর, যারা যাতে তাদের কোনো আপদ বিপদ না হয় এবং তারা সুন্দরভাবে তারা চা তুলতে পারে, সেই কারণে এই প্রতি বছর এই গাছটির নিচে এসে তারা পূজা করে। পোকা আছে না পুরো? পোকা না থাকলে খাইতাম না। না, পোকা নাই। তাহলে কেমন খাবো? পোকা তো পোকাই খাবো। এটা তো পুষ্টি। না, না, এই যে পোক টোক খায়। বলে তুলে দিতাম। দেন পেরা বানান। দুপাশের সবুজের গালিচা, মাঝে সরু ও আঁকাবাঁকা পথ, এ যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ, পাহাড়ি পথ, শীতল হাওয়া আর দুপাশে চায়ের বাগানের সুবাস, এক অন্যরকম ভালো লাগা। বন্ধু কিছু বলো, বলো এখন কোথায় আসছো? একদম একটা ব্রিজের উপরে আছি এখন। কি ব্রিজ বলে ভাই এটাকে? কালীঘাট বেলি ব্রিজ। এটা আর্মিদের ব্রিজ। আর্মিদের ব্রিজ, কালীঘাট বেলি ব্রিজ। তো ব্রিজের উপরে আছি, নিচে একটা ছোট্ট একটা লেক আছে, নদী, পানিগুলো খুব স্রোত বয়ে যাচ্ছে। গোসল করতে ইচ্ছে করতেছে? হ্যাঁ হ্যাঁ, খুব পরিষ্কার পানি, গোসল করতে ইচ্ছে করতেছে। আর যে গরম, হ্যাঁ মানে যদি গোসল করতে পারতাম খুবই ভালো লাগতো আর কি। দর্শক, এখন আপনারা যে অসংখ্য গাছ দেখছেন এগুলো সব রাবার গাছ। এটি একটি রাবার বাগান যার অবস্থান শ্রীমঙ্গলের কালীঘাট এলাকায়। এই রাবারের কষ থেকে তৈরি হয় গাড়ির টায়ার, টিউব, বেল্ট, হোস পাইপ, গ্লাভস, জুতার সোল, খেলনা ইত্যাদি। বন্ধু তুমি কি করছো? বন্ধু এই যে রাবার বাগান আসছি, তো গাছ থেকে নিজে লাইভ রাবার উঠাইতেছি, যে এইগুলা কিভাবে মানে রাবারটা হয় দেখতেছি। এই যে দেখো, এই যে গাছে দেখো, এই যে গাছে এই যে কিভাবে উঠতেছে। এই যে আগে কখনো আগে দেখো নাই, উঠাও নাই? দেখি নাই, এরকম অভিজ্ঞতা নাই, এবার নিলাম, অভিজ্ঞতা খুবই সুন্দর, ভালো লাগতেছে। এই যে দেখো রাবারটা, এই যে কিভাবে উঠে, এইখান দিয়ে রাবার শেষ, এই যে এখান দিয়ে পরে এটাতে পরে আস্তে আস্তে এটাতে জড়ো হয়। হ্যাঁ, তারপরে এখান থেকে এটা সংগ্রহ হয়। তো এই যে অরিজিনাল যে একদম রাবার বলি আমরা, রাবার দিয়ে এটা দিয়ে বিভিন্ন কিছু তৈরি হয়, প্লাস্টিকের বা রাবারের চাক্কা চোক্কা যাই হোক। তো এটা আর কি একদম লাইফ আজকে নিজের হাতে, মানে র গাছ একদম থেকে raw, যে হ্যাঁ। একবারে গাছের যে রস কষটা, হ্যাঁ, এই এটা রাবার, নিজের হাতে এটাই তোলা, এই যে। এখানে জড়ো হয়। এই যে টান দিতেছি, দেখেন এই যে কত বড় হয়ে যেতেছে। এই যে ছোট্ট জিনিসটা, এই যে অনেক বড়। এটাই পরে ফ্যাক্টরিতে নিয়ে হ্যাঁ, repairing করে ম্যানুফ্যাকচার করা হয়। হ্যাঁ। বাংলাদেশে চা উৎপাদনের পাশাপাশি রাবার চাষ একটি গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক শিল্প। পাহাড়ি এলাকায় ও চা বাগানের অব্যবহৃত উঁচু জমিতে রাবার চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা দেশের জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার উৎপাদন ও বিপণনের বড় ভূমিকা রাখছে। এই বাগানে কত বছর যাবত আপনি কাজ করতেছেন? 4 বছর থেকে। 13 বছর।
বাড়ি কি এখানেই? জি